নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সিংহ লগ্ন সিংহ রাশি জুন মাস কেমন যাবে, অর্থাৎ সিংহ লগ্ন সিংহ রাশি জুন মাসের রাশিফল। প্রথমে আমরা চলে আসব কি গ্রহ অবস্থান রয়েছে জুন মাসের 1 তারিখে। আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। রবি, বুধ, শুক্র, বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। শুক্র 13ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 15ই জুন বুধ এবং রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। কর্কট সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না এই মাসে। কেতু থাকছে কন্যা রাশিতে সারা মাস। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না। শনি মার্গীয় অবস্থায় পুরো মাস থাকছে কুম্ভ রাশিতে। মঙ্গল, চন্দ্র, রাহু মাসের 1 তারিখে থাকছে মীন রাশিতে, কিন্তু মঙ্গল 2 তারিখে চলে যাচ্ছে মেষ রাশিতে এবং চাঁদ 2 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। এই হচ্ছে জুন মাসে কর্কট সিংহ লগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের গ্রহ অবস্থান। তো আমরা এমত অবস্থায় দেখব সিংহ লগ্ন সিংহ রাশি জাতক জাতিকাদের মাসটা কেমন যাবে। তাহলে প্রথমেই বলি যে লগ্নের মালিক রবি বা রাশির মালিক রবি, সে কিন্তু 15 দিন বৃষ রাশিতে থাকছে এবং পরের 15 দিন মিথুন রাশিতে থাকছে। বৃষ রাশিতে 15 দিন থাকছে, এই সময়টায় শারীরিক বিষয় কিছু সমস্যার জায়গা হলেও হতে পারে, কিন্তু আদার্স বিষয়গুলোতে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট। কনফিডেন্স লেভেল হাই থাকবে, ব্যক্তিত্বের বিকাশ হবে ইত্যাদি বিষয়গুলি। পরের 15 দিন অর্থাৎ মাসের 15 তারিখ থেকে যে রবি মিথুন রাশিতে আসবে, এই সময়টায় কিন্তু শারীরিক বিষয়ের উন্নতি, মানসিক কনফিডেন্স আরও বৃদ্ধি পাবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আয় উন্নতির জায়গা তৈরি করবে। মোটের ওপর সময়টি কিন্তু ভালো যাবে। ধন প্রতি বুধ, সে কিন্তু শুক্রের ঘরে প্রথম 15 দিন, পরে নিজের ঘরে আসছে একাদশে। অটোমেটিক সেভিংস বৃদ্ধির একটা জায়গা রয়েছে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেভিংস বৃদ্ধি পাবে কিন্তু নানান রকম প্রলোভন, সেভিংসের প্রলোভন, নানান রকম কেউ খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব টাকা চাইলো যে আমি 2 মাস পর দেবো, 3 মাস পর দেবো, নানান রকমের প্রলোভন জায়গা কিন্তু আসতে পারে যে আমি টাকা বেশি দেবো ইত্যাদি ইত্যাদি, ব্যাংক ইন্টারেস্ট হিসেবে। এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে টাকা হাতছাড়া করা যাবে না এই মাসে। অর্থ আসবে, কিন্তু সেই অর্থকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিজে নিজে। পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে এবং সুসম্পর্ক বজায় রাখার জায়গা রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট ভালো, পড়াশোনা রিলেটেড জায়গাগুলি থেকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে। কোথাও কোনো কোর্সে চান্স পাওয়ার বিষয়, কোথাও ভালো জায়গায় সুযোগের বিষয়, কোনো পরীক্ষার রেজাল্ট ইত্যাদি বিষয়গুলি কিন্তু ভালো হবে। প্রপার্টি রিলেটেড বিষয়ে পজিটিভ রেজাল্ট, অর্থাৎ সম্পত্তি ক্রয় বিষয়ে ভালো, অর্থাৎ বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, জমি ইত্যাদি বিষয়ে কিন্তু ভালো সময়। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে মাসে খুব একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে না, মোটের ওপর ভালো। সন্তান সন্ততি বিষয়ে মাসটি যথেষ্ট ভালো, সন্তানদের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। বিভিন্ন বিষয়ে সন্তানদের কর্মপ্রাপ্তি, সন্তানের বিবাহ, সন্তান সন্ততির কর্ম ইত্যাদি বিষয়ে যথেষ্ট ভালো সময়। যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের সময়টি কিন্তু ভালো, যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে যে এই মাসে সম্পর্কের বিষয়টা একটা আগে বাড়ার জায়গা রয়েছে বা 2 বাড়ি থেকে স্বীকৃতি পাবার জায়গা রয়েছে। উচ্চশিক্ষার জন্য সময়টা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার দিক দিয়ে যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা রয়েছে।
যারা নতুন করে মা হতে চলেছেন তাদের ক্ষেত্রে মাসটা যথেষ্ট ভালো। এই মাসে যদি সন্তানের বিষয়ে থেকে থাকে ডেট, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয়ে সমস্যার জায়গা নেই, শত্রুরা পরাভূত হবে এবং শত্রুতার জায়গাটা সামনে চলে আসবে। অর্থাৎ যারা কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে অথচ শত্রুতা করছে, তাদের মুখগুলো সামনে চলে আসবে। বিবাহাদি বিষয় একটু ডিলে হতে পারে, কিন্তু আলাপ আলোচনা চলতে পারে। বিবাহ বিষয়ে খুব একটা সমস্যার জায়গা নেই। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে ছোটখাটো কিছু সমস্যা হতে পারে, সেই বিষয়গুলোকে একটু ডক্টর কনসাল্ট করে চলতে হবে। স্বামী স্ত্রী রিলেশনের জায়গায় খিটিমিটি ছোটখাটো থাকলেও সেগুলো খুব একটা বড় আকার ধারণ করবে না। ভাগ্য বিষয়ে যথেষ্ট সহায়তা পাওয়া যাবে। ভাগ্যের সহায়তা দ্বারা নিজের উন্নতি জায়গা যথেষ্ট এই মাসে রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট ভালো, সমস্যার কিছু দেখা যাচ্ছে না। কর্মপ্রাপ্তি, সরকারি কর্ম যারা চেষ্টা করছেন বা বিভিন্ন ক্যাম্পাসিং, বিভিন্ন বেসরকারি জায়গায় কর্মের চেষ্টা, তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসা বাণিজ্যের যারা চেষ্টা করছেন তাদের ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার জন্য মাসটি যথেষ্ট ভালো। আয় উন্নতির জায়গা রয়েছে, আয় বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, প্রবলভাবে অর্থনৈতিক উন্নতির জায়গা রয়েছে। বিদেশ যাত্রার যারা চেষ্টা চরিত্র করছে তাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কোনো পেপারপত্র বিষয়ে যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। মোটের ওপর মাসটি যথেষ্ট ভালো যাবে সিংহ লগ্ন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে।